আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের গ্রিন আই হসপিটাল আয়োজিত চক্ষু বিষয়ক গ্রিন আই হসপিটাল আই কেয়ারের পক্ষ থেকে। আমি ডাক্তার তারজি আসমা জাফরুল্লাহ। আমাদের আজকে চক্ষু বিষয়ে বিশেষ আয়োজনে আমাদের আজকের বিষয় চশমা এবং এর বিকল্প। আজকে এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর এবং বিভাগীয় প্রধান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এবং উনি চিফ কনসালটেন্ট অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর গ্রিন আই হসপিটাল। স্যার, ধন্যবাদ আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। স্যার, আপনাকে ধন্যবাদ। স্যার, আমি প্রথমে জানতে চাচ্ছি আপনার কাছ থেকে যে এখনকার দিনে আমরা দেখছি যে রোগী দেখার ক্ষেত্রে আমাদের চশমা ব্যবহারের প্রবণতা অনেক বেড়ে গেছে। আপনার মতে কি কি কারণ হতে পারে যে চশমা ব্যবহারের প্রবণতা এখন এত বেড়ে গেল? চশমা ব্যবহার প্রবণতা না, লাগে বলেই করে। এটা তো যে ফ্যাশনের জন্য কেউ করতেছে না, তার দরকার সে দূরে দেখে না, বিশেষ করে বাচ্চারা এখন দূরে দেখে না বলে তাদের চশমা ইউজ করতে হচ্ছে। এটা আপনি খেয়াল করবেন, মানে কোভিডের পরে জিনিসটা একটু বেড়ে গেছে। তার আগেও ছিল, কিন্তু এখন ব্যাপক আকারে দেখা দিচ্ছে। প্রধান কারণ যেটা এখন ধরা যায় সেটা হচ্ছে গিয়ে তাদের স্ক্রিন টাইম বেশি সময় তারা মোবাইলে কাটাচ্ছে, কেন অভ্যাস হয়ে গেছে, বা ল্যাপটপে কাটাচ্ছে। আর হচ্ছে কি, রোদে খেলাধুলা একেবারেই নাই এখন। যে রোদে যে আমরা খেলাধুলো করতাম আগে, হ্যাঁ, সেটা হয় কি, আমাদের হাইপোথ্যালামাসে মেলাটোনিন একটা সিক্রেশন হয়, তো সেটা আমাদের স্ক্লেরার রিজিডিটিটা মেনটেন করে। তো যখন এই স্ক্লেরার রিজিডিটি ঠিক না থাকে, তখন কিন্তু ওই আমাদের চোখের যে আকৃতিটা সেটা ডে বাই ডে বড়ো হতে থাকে। তো বড়ো হওয়ার জন্য যেটা হচ্ছে কি, লাইটের ফোকাসটা রেটিনার সামনে পড়ে, তখন তাকে সে ভালো দেখে না। তখন তাকে ভালো দেখাবার জন্য আমাদের একটা চশমা দিতে হচ্ছে। এটা মানে অনেকগুলো হয়তো কারণ আছে, কিন্তু দেখা যাচ্ছে ইদানিংকালে বেশি বেড়ে গেছে। তো এই দুটি প্রধান কারণ হিসেবে ধরা যায়, যে আউটডোর গেম এক নম্বর, দুই হচ্ছে বেশি টাইম স্ক্রিন টাইম ব্যবহার করা। এই দুটি প্রধান ধরা যায়। জি স্যার, এখানে কি আমরা বলতে পারি এখানে কি ভিটামিন ডির কোনো রোল আছে? হ্যাঁ, ভিটামিন ডি তো অবশ্যই। এটা ভিটামিন ডি যেটাতে আমরা যে সূর্য থেকে যেটা আসে ভিটামিন ডি কিন্তু এমনি কোনো সোর্স বলতে সূর্যের আলোটাই ভিটামিন ডি, ঠিক আছে? তো কাজে এই সূর্যের আলোর জন্যই তো এটা আসলে মেনলি হচ্ছে। আমি যে আউটডোর গেম যেটা বললাম, সেটা তো বাইরে খেলতে হবে, সূর্যের আলো শরীরে লাগাতে হবে। হ্যাঁ, এটার ফলে শুধু চোখে না, পুরো শরীরে অনেক রকম, পুরো সিস্টেমের মধ্যে একটা ইফেক্ট পড়ে, ব্যাড ইফেক্ট পড়ে এটার অভাবে। আমাদের কাছে দেখা যায় যে অনেক গার্জিয়ানরা এসে বলে যে আমরা নিয়মিত চোখ পরীক্ষা করছি, যতবার ডাক্তারের কাছে যাচ্ছি আমার পাওয়ারটা বাড়িয়ে দিচ্ছে। তাহলে এটাই কি, চশমাটাই কি এর প্রতিকার, না এত হেভি গ্লাস ব্যবহার করছে, নাকি আমাদের আরও কোনো উপায় আছে? আর উপায় যদি একটা হচ্ছে গিয়ে প্রোফাইল্যাক্সিস যদি বলি, মানে সাবধানতা যে অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে এক হচ্ছে গিয়ে বাচ্চাদেরকে অবশ্যই বাইরে খেলে দিতে হবে, কমপক্ষে দিনে 1 ঘন্টা করে সূর্যের আলোতে, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে এদেরকে গেজেট ইউজ কমাইতে হবে, যতটা সম্ভব এদেরকে এগুলোতে বিরত রাখতে হবে, এই দুটা। আর অ্যাজ এ পার্ট অফ ট্রিটমেন্ট, চিকিৎসার জন্য আমরা যেটা করতে পারি সেটা চশমা তো আমরা দিচ্ছি, এখন চশমা অনেক ভারী হয়ে যায়, এর বিকল্প হিসেবে কন্ট্যাক্ট লেন্স তারা ইউজ করতে পারে। আচ্ছা, এখন কন্ট্যাক্ট লেন্স তো জাস্ট চশমার বিকল্প। এখন এটার কিন্তু এমন কিছু এখন আরেকটা কন্ট্যাক্ট লেন্স আছে, যেটা হচ্ছে অর্থোকেরাটোলজি বলে, হ্যাঁ, যেটা এখন চীন, জাপান এবং রিজনে, সাউথ ইস্ট রিজনে খুব বেশ এই ট্রিটমেন্টই হচ্ছে, এবং আমাদের দেশে আমরা এখন করতেছি। রাতের বেলা লেন্সটা পরে থাকলে দেখা যায় যে রাতে 6 ঘন্টা কমপক্ষে সে ঘুমাবে যখন, তখন লেন্সটা পরে থাকবে। 6 ঘন্টা কমপক্ষে পরে থাকলে দিনে দেখা যায় যে সে চশমা চালিয়ে ভালো দেখবে। এবার 3 মাস বা 6 মাস পরে থাকলে পাওয়ারটা অনেকটা ইমপ্রুভ করে যায়। যে এই যে পাওয়ারের বাড়ার যে প্রবণতাটা, এটা ঠেকাতে হলে আমাদেরকে এই অর্থকে, যেটা আমি বললাম অর্থোকেরাটোলজি, এটাই হচ্ছে পাওয়ার ঠেকাতে পারে এখনও জানা মতন। আরেকটা আসছে ওষুধ, যেটা আমরা অ্যাট্রিবিউন ইউজ করতাম, সেটা এখন খুব লো ডোজে, মানে ওই যে অ্যাট্রিবিউন আমরা রেগুলার ইউজ করি সেটার 100 ভাগ, ওইটার একবার করে দিনে দিলেও প্রোগ্রেশনে ঠেকে, এটা বলা হচ্ছে। কিন্তু ওটা যে কম হবে সেরকম বলা হচ্ছে না। জি স্যার, এই ক্ষেত্রে অ্যাট্রোপিনটা আমরা কতদিন ইউজ করব? ওইটা তো 6 মাস 1 বছর করবো, করে আমরা দেখবো তার কাজ হচ্ছে কিনা। যদি কাজ হয় আরও কন্টিনিউ করবো, যে কাজ নয় আমরা এটা অফ করে দেবো, ঠিক আছে? আর স্যার, অর্থোকেরাটোলজির ক্ষেত্রে কোনো বয়সের লিমিটেশন আছে যে এত না, বয়স থেকে? অর্থোকেরাটোলজি এটা আসলে মায়োপিয়ার জন্য ব্যবহার করা হয়। হ্যাঁ, তো আমি বলতে যে 10-12 বছর পর থেকে সাধারণত 20 বছর পর্যন্ত তো পাওয়ার বাড়ে, তারপরে ইউজুয়ালি পাওয়ার অতটা বাড়ে না। এর মধ্যে যে কেউ এটা ব্যবহার করতে পারে। আর অর্থোকেরাটোলজিতে আমরা যে বিশেষ কন্ট্যাক্ট লেন্সটা ইউজ করছি, এটার স্যার অ্যাভেলেবিলিটি বা পেশেন্ট এটা কোথা থেকে পাবে? এটা আসলে বাংলাদেশে তৈরি হয় না,
এটা যেটা আমরা করি, আমি ট্রায়াল দেওয়ার পরে মাপটা রেখে দিয়ে দেন বাইরে থেকে এনে দিতে হয় এটাকে। পেশেন্টকে ধরুন প্রায় 2-3 সপ্তাহ সময় লাগে ডেলিভারি দিতে। আর এমনি যে লেন্সগুলো পড়ে RGB লেন্স বা সফট লেন্স, সেগুলো ডেলি দেওয়া যায়, ওটা কোনো সময় লাগে না। যেদিন আর সেদিন ট্রায়াল দিয়ে ওই দিয়ে দিতে পারি। কিন্তু অর্থোকেয়ার যেহেতু বিশেষ একটা লেন্স, এটা আমাদের দেশে তৈরি হয় না, আমাদের দেশে পাওয়া যায় না, আমাদের দেশে ওটা বাইরে থেকে এনে দিই প্রেসক্রিপশন। স্যার আপনি কথা প্রসঙ্গে বলেন RGP কন্ট্যাক্ট লেন্স অ্যান্ড সফট লেন্স। স্যার RGP কন্ট্যাক্ট লেন্স সম্পর্কে যদি একটু বলতেন, এটা আমরা কোন রোগে ব্যবহার করছি বা কেন করছি? যদি RGB সফট দুটো লেন্স যদি বলি, সফট ইউজ জাস্ট অ্যাজ এ কসমেটিক পারপাস, মেয়েরা বেশি ইউজ করে ওটা ওই চোখের কালার চেঞ্জ করার জন্য। ওটা বিয়ের আগে তো কত মেয়ে তো এগুলা লাগায় যে চোখের কালারটা চেঞ্জ করার জন্য। তো ওটা কিন্তু RGB লেন্স যেটা হার্ড টাইপের, পুরানো হচ্ছে রিজিড গ্যাস পারমেবল RGP। তো এই লেন্সে যেটা হচ্ছে গিয়ে পাওয়ারটা মোটামুটি সে স্ট্যাটিক রাখে, ওই হারে বাড়তে দেয় না। আর কিছু যে চোখের কর্নের স্পেশালি কিছু অসুখ আছে যেগুলো দেখা যায় যে ভিশন চশমা দিয়ে ইমপ্রুভ করে না। কেরাটোকনাস আছে, হাই অ্যাস্টিগমেন্ট যদি কারো থাকে, এসব ক্ষেত্রে কিন্তু চশমা দিয়েও দৃষ্টি কিন্তু পুরোপুরি আসে না। তখন এখন তো RGB লেন্সই তার বিকল্প। যদিও পড়তে প্রথমে এটা আনইজি লাগবে যেহেতু একটা হার্ড টাইপ জিনিসটা, তো কিন্তু ওইটা চিকিৎসা নিতে হয় অ্যাজ এ পার্ট অফ ট্রিটমেন্ট। জি স্যার। স্যার RGP কন্ট্যাক্ট লেন্স এটা কতদিনের জন্য দেওয়া হয়? মানে এটা পরে কি পেশেন্ট রাতে ঘুমাবে বা? না, RGB লেন্স পরে রাতে ঘুমানোর কোনো স্কোপ নেই, এটা রাতে ঘুমানোর আগে খুলে রাখতে হবে। এবং একটা লেন্স নিলে বছর 3 চলে, বছর 3। এটা খরচ, আমি যে খরচের কথা বলি, খরচ কিন্তু খুব বেশি না। চশমা যেরকম যত খরচ হয়, RGB লেন্স দেখা যায় যে সেই সমান বা তার চেয়ে কম। কারণ একটা লেন্স 3 বছর ভালোভাবে চলে, যে সে মেনটেন করতে পারে। স্যার একটু কন্ট্যাক্ট লেন্সের যদি আপনি মেইনটেনেন্সটা বা এটা আমরা কিভাবে ব্যবহার করব যাতে এটা থেকে আমাদের কোনো ক্ষতি না হয়, এটা সম্পর্কে যদি একটু বলতেন। কন্ট্রাস্টের সমস্যা যেটা হচ্ছে গিয়ে হাইজিন মেনটেন করতে হবে। মোট কথা হচ্ছে লেন্স রেগুলার পরিষ্কার করতে হবে, লেন্স লাগানোর আগে হাত ভালোভাবে ধুয়ে নিতে হবে। এই জিনিসগুলো খুব মেটিকুলাসলি মেনটেন করতে হবে এবং ডাক্তার যে ইনস্ট্রাকশন দেবে সেভাবে ব্যবহার করতে হবে। আর ধুলাবালি যতটা সম্ভব অ্যাভয়েড করতে হবে। তারপর বাইরে যে ধুলাবালি আছে, বাইরে গেলে সেটা 0% সানগ্লাস পরবে এটা। আর সুবিধা যেটা হচ্ছে গিয়ে, চশমা যদি হাই পাওয়ারের চশমা, আপনি খেয়াল করছেন জানি না, এটা কিন্তু শুধু সেন্টার ভিশন থাকে, এটা কিন্তু আশেপাশে দেখে না। আমরা যখন এখানে বসে আছি, আমরা চতুর্দিকে হচ্ছে আমি কিন্তু বুঝতে পারতেছি, আপনি বুঝতেছেন যে আশেপাশে কে আছে। কিন্তু যাদের হাই পাওয়ারের গ্লাস, তারা কিন্তু শুধু সামনাসামনি দেখে, পাশে তারা দেখে না, যাদের এতে ড্রাইভিং খুব প্রবলেম হয়, গাড়ি চালাতে খুব সমস্যা হয়। এদিকে যে কন্ট্যাক্ট লেন্স দেওয়া হয়, সেক্ষেত্রে ফিল্ডটা একদম নর্মাল হয়ে আসে, ফিল্ড অফ ভিশনটা বেড়ে যায়। এর জন্য বাইরে যেহেতু সেলফ ড্রাইভিং সব, আমাদের দেশে তো কেউ গাড়ি নিজেদের চালায় না সাধারণত, বিদেশে যেহেতু নিজেদের গাড়ি চালায়, এবং ওখানে এই কারণে অনেকে কন্ট্যাক্ট লেন্স পড়ে, জাস্ট গাড়ি চালানোর সুবিধার জন্য, ফিল্ড অফ ভিশনটা বেড়ে যায়। জি, তার মানে স্যার আমরা বুঝতে পারলাম যে কন্ট্যাক্ট লেন্সটা আমরা যদি ব্যবহার করি তাহলে আমাদের ফিল্ড অফ ভিশন মানে পেরিফেরি দেখতে আমাদের সুবিধা হবে। যাদের বেশি পাওয়ার -1 to তে একই থাকে, যাদের 3, 4, 7, 8 পাওয়ার হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কন্ট্যাক্ট লেন্সটা যথেষ্ট ভালো দেন চশমা। আমরা যদি স্যার একটু লক্ষ্য করি, আমরা দেখি যে বাইরের দেশে কন্ট্যাক্ট লেন্সের ব্যবহারের প্রবণতাটা একটু বেশি আমাদের দেশের তুলনায়। স্যার এটা আপনি কেন মনে করেন? এটা আসলে আমাদের এখানে কি এত ধুলাবালি বেশি, ঠিক আছে, যার ফলে আমরা নিজেরাও কখনো খুব এনকারেজ করি না লেন্স। আমি নিজেও খুব একটা পেশেন্টকে বলে যে লেন্স আপনি পড়েন। হ্যাঁ, কিছু ক্ষেত্রে যেগুলো মেডিকেল ইন্ডিকেশন অ্যাজ এ পার্ট অফ ট্রিটমেন্ট, তাদেরকে নিতে বলি। এবং আমার অনেক রেফার হয় যাদের RGB ছাড়া অন্য কোনো চিকিৎসা নাই, তাদের তো আসলে পার্ট অফ ট্রিটমেন্ট তাকে নিতে হবে। কিন্তু ফ্যাশনের জন্য আমি নিজেও খুব এনকারেজ করি না, যেহেতু আমাদের ধুলাবালি খুব বেশি। কেউ যদি এগুলো অ্যাভয়েড করে চলতে পারে, তার জন্য কন্ট্যাক্ট লেন্স বেটার দেন গ্লাসেস। দর্শক, আজকে আমরা কন্ট্যাক্ট লেন্স সম্পর্কে অনেক বিশদ একটা ধারণা পেলাম। যেমন আমরা RGP মানে রিজিড গ্যাস পারমিয়েবল কন্ট্যাক্ট লেন্স, সফট কন্ট্যাক্ট লেন্স, এরপর আমরা যেটা নতুন একটা জিনিস শিখলাম সেটা হচ্ছে আমাদের অর্থোকেরাটোলজি, যেটা কি না সারা রাত পেশেন্ট পড়ে থাকলো, তারপরে তার চোখের পাওয়ারটা যাতে পরের দিন যাতে সে ভালো দেখে সেটার একটা ব্যবস্থা করা। আমরা আজকে অনুষ্ঠানের একদম শেষ পর্বে চলে এসেছি। নতুন একটা বিষয় নিয়ে আমরা আবার হাজির হব আমাদের এই স্বনামধন্য চক্ষু চিকিৎসকের সাথে। সেই পর্যন্ত দর্শক আপনারা আমাদের সাথেই থাকেন এবং আমন্ত্রণ থাকলো আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য। ধন্যবাদ।